মধ্যে ফকির লালন শাহের পরেই যার নামটি সবচেয়ে বেশি আলোকিত ও আলোচিত, তিনি ছিলেন পূর্ববঙ্গের বাংলার এক নিষ্ঠুর জমিদার। উচ্চবিলাসী জীবনযাপন, আমোদ প্রমোদ এবং প্রজাদের উপর নির্মম অত্যাচার করাই ছিল যার কাজ। 1897 সালের আসাম ভূমিকম্পে এই জমিদার হারিয়ে ফেলেন তার প্রিয় হাতিটিকে। ব্যথিত জমিদার উপলব্ধি করলেন এই জগৎ সংসার, ঘরবাড়ি, সহায় সম্পদ সবই ঝুনকো। তার মনের দুয়ার খুলে গেল, চরিত্রে এলো এক সৌম্য ভাব। জমকালো পোশাক পরা ছেড়ে, বিলাসী জীবন ছেড়ে ব্যথিত জমিদার হয়ে উঠলেন একজন মরমী কবি। বলছি হাসন রাজার কথা। মহাত্মের পরম আলোয় বিলীন হওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা মানবাত্মার মাঝে সহজাত, তার এক মহিমান্বিত প্রকাশ মরমী সাধক হাসন রাজার মাটির ও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া গেল। দর্শক, আমাদের সর্বশেষ পরিবেশনা হাসন রাজার লোকে বলে বলে রে কাঠি দিয়ে। আশা করি আমাদের এই ঝিনুকমালার আয়োজন আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।
সবাইকে ধন্যবাদ। আমরা খুবই স্বল্প সময়ে জাস্ট দুটো প্র্যাকটিস করে আমরা স্টেজে উঠেছি, তো ক্ষমা সুন্দর ধন্যবাদ।